ভারতের মানচিত্রের একদম উপরের দিকে যেখানে রাস্তা শেষ হয়ে মেঘের রাজ্য শুরু, সেখানেই লুকিয়ে আছে এক বিস্মিত গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4500 মিটার উপরে, যেখানে শ্বাস নেওয়াই কঠিন আর প্রতিটি পদক্ষেপ মনে করিয়ে দেয় যে মানুষ প্রকৃতির সামনে কতটা ক্ষুদ্র। এই গ্রামটির নাম কুমিক, ভারতের সর্বোচ্চ বাসযোগ্য গ্রাম। এখানে নেই ব্যস্ত শহরের শব্দ, নেই নেটওয়ার্ক, নেই হাসপাতাল। শীতকাল এলে পুরো গ্রামটা বরফের কারাগারে বন্দী হয়ে যায়। তাপমাত্রা নামে -30-এ, বাতাস অক্সিজেন কমে যায় এমনভাবে যে বাইরে কয়েক মিনিট দাঁড়ানোই যুদ্ধের মতো। তবু মাত্র 130 জন মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানেই বেঁচে আছে। চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক এখানকার মানুষ কিভাবে বসবাস করে। স্পিতি ভ্যালির বিস্তীর্ণ নীরব চাঁদের মতো পাথুরে উপত্যকার বুকের উপর দাঁড়িয়ে আছে কুমিক, ভারতের সবচেয়ে উঁচুতে থাকা মোটরযোগ্য গ্রাম। হিকিম আর লাংজা গ্রামের মাঝামাঝি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4587 মিটার বা 15050 ফুট উঁচুতে। এই গ্রামটা যেন পৃথিবীর বাকি অংশ থেকে আলাদা, নিজস্ব এক জগৎ তৈরি করেছে। এখানে পৌঁছানোর পথই একটি অভিজ্ঞতা। একদিকে খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর তার মাঝে সরু আঁকাবাঁকা রাস্তা। এত উঁচুতে বাতাস এতটাই পাতলা যে কোনো ভিজিটর প্রথমে বুঝে যায় এখানে শ্বাস নিতে একটু বেশি পরিশ্রম করতে হয়। গ্রামে এখনো খুব অল্প মানুষ বাস করে, মাত্র 130 জনের মতো। পুরো গ্রামে মিলিয়ে 12 থেকে 15টি ঘর, প্রত্যেকটি পাথর আর মাটির ইট দিয়ে তৈরি, যাতে শীতের ভয়ঙ্কর ঠান্ডা আটকানো যায়। সবাই সবাইকে চেনে, সবাই একে অপরের ঘরের মানুষ। সম্পর্কগুলো এতটাই ঘনিষ্ঠ যে অনেক সময় পুরো গ্রামটাই যেন একটি বড় পরিবার বলে মনে হয়। এখানকার বাসিন্দারা কঠিন প্রকৃতিতে প্রতিদিন চ্যালেঞ্জ করে বেঁচে থাকে, কিন্তু তবুও এই শুষ্ক বরফ ঢাকা পাহাড়ি ভূমনই তাদের বাড়ি। কমিক অদ্ভুত নীরব সৌন্দর্য পূর্ণরূপ পায় তার আবহাওয়ায়। এটা ঠান্ডা মরুভূমি, এখানে বর্ষা নেই, বৃষ্টি প্রায় পড়ে না, আকাশ থাকে ধুলো মুক্ত, রোদ থাকে তীক্ষ্ণ। শীতকালে তাপমাত্রা নেমে যায় -20 ডিগ্রি সেলসিয়াস থেকে -30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এমন ঠান্ডায় জলে পাইপও জমে যায়, খাবার জমে যায়, এমনকি ঘর থেকে বের হওয়াও অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। বছরের বেশিরভাগ দিনই হাড় ভাঙা ঠান্ডা আর প্রচণ্ড শুষ্কতা মানুষের শরীরকে পরীক্ষায় ফেলে। আর উচ্চতার কারণে অক্সিজেন এত কম যে বাইরের মানুষরা সহজেই মাথা ঘোরা, বমি ভাব বা ক্লান্তি অনুভব করে। কমিক যেন মানুষকে প্রথমেই পরীক্ষা নেয়। এই কঠিন পরিবেশে মানুষের প্রজন্মর পর প্রজন্ম ধরে টিকে আছে। তাদের প্রধান কাজ হলো কৃষি। যদিও কৃষির মৌসুম খুব ছোট, তুষার গলে মাটি নরম হয় মাত্র কয়েক মাসের জন্য। সেই সময় তারা যব আর মটরশুঁটি চাষ করে। এই সামান্য ফসলে তারা সারা বছরে খাবার মজুত করে রাখে। প্রাণী সম্পদও তাদের জীবনের বড় অংশ। ইয়াক, গরু, ভেড়া এসব পশু শুধু দুধ, মাংস বা উলি দেয় না, বরং একটি পরিবারকে টিকিয়ে রাখার ভরসাও। ইয়াকের দুধ থেকে তৈরি হয় স্থানীয় চিজ, পশুর গোবর থেকে তৈরি হয় জ্বালানি। এখানে প্রতিটা জিনিসই মূল্যবান। ধীরে ধীরে পর্যটনও এখানে মানুষের আয়ের একটা গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এই অদ্ভুত ভৌগোলিক সৌন্দর্য, নির্মল রাতের আকাশ, মিল্কি ওয়ে দেখার সুযোগ এবং স্পিতির শান্ত পরিবেশ উপভোগ করতে। গ্রামের কয়েকটি পরিবার হোমস্টে চালায়। এখানে অতিথিদের গরম খাবার, চা এবং স্থানীয় জীবনের অভিজ্ঞতা দিয়ে স্বাগত জানানো হয়। পর্যটন তাদের জীবনে একটি নতুন দরজা খুলেছে। যদিও এখানকার মানুষ এখনো খুবই সরল এবং প্রাকৃতিক পরিবেশের সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে। বছরে প্রায় 8 মাসই যখন জমার শীত, বরফ, তুষারঝড় আর বিচ্ছিন্নতার মাঝ দিয়ে কাটে, তখন বেঁচে থাকার সবচেয়ে বড় উপায় হয়ে ওঠে শীতের আগেই খাবারের সংগ্রহ। এখানকার মানুষ গ্রীষ্মের কিছু উষ্ণ মাসকে সম্পূর্ণভাবে ব্যবহার করে। তারা নানা ধরনের সবজি রোদে শুকিয়ে রাখে, শুকনো আলু, শুকনো পালং, শুকনো মটর, শুকনো মূলা, এমনকি গাজরের পাতাও। এই শুকনো খাবারগুলো শীতকালে জীবন রক্ষাকারী হয়ে ওঠে। বার্লি তাদের প্রধান ফসল। স্পিতির উচ্চতা আর কম অক্সিজেনের জন্য খুব বেশি কিছু জন্মায় না, তাই বার্লি শুধু খাবারই নয়, একটি সভ্যতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। বার্লি পিষে যাকে তারা তাম্পা বানায়, সেটাই শীতের দিনে শক্তি যোগানোর প্রধান খাদ্য। খাবারের পাশাপাশি জীবনযাত্রার আরেকটি শক্ত স্তম্ভ হলো তাদের ঘরবাড়ি। কমিকের ঘরগুলো হচ্ছে ঐতিহ্যবাহী মাটির উট, অ্যাডব স্টাইলে বানানো কাঠ, কাদা, পাথর আর গরুর গোবর মিশিয়ে তৈরি পুরু দেয়াল। বাইরে তাপমাত্রা যদি -30 ডিগ্রিতে নেমে যায়, ঘরের ভেতর তখনও উষ্ণতা ধরে রাখে ওই পুরু দেয়াল। ছাদগুলো সমতল, এগুলো বরফ ধরে রাখে, যা আবার প্রাকৃতিকভাবে ঘরের উপর এক ধরনের অতিরিক্ত ইনসুলেশন তৈরি করে। প্রতিটি বাড়ির জানলাও খুব ছোট, ঠান্ডা বাতাস কম ঢোকার জন্য। এই বাড়িগুলো শুধু স্থাপত্য নয়, প্রকৃতি নির্মমতার বিরুদ্ধে মানুষের হাজার বছরের অভিজ্ঞতার ফল। কমিকের মানুষদের বেঁচে থাকার আরেকটি শক্ত সহায় হলো পশুপালন। গরু নয়, এখানে ইয়াক, ডজ, ভেড়া ও ছাগলই একটি পরিবারের সম্পদ। খাদ্য, পরিবহন, এমনকি জ্বালানিও। ইয়াকের দুধ দিয়ে তারা মাখন আর ছুরপি নামে শক্ত চিজ বানায়, যা দীর্ঘ শীতে খুবই দরকারি। পশুর গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা ছাড়া আগুন জ্বালানোই সম্ভব নয়। এসব পশুই কিছুটা হলেও উষ্ণতা, খাবার এবং বেঁচে থাকার শক্তি এনে দেয়। স্পিতি উপত্যকার হাজার বছরের আধ্যাত্মিক শিখরের অন্যতম প্রতীক তাঙ্গিউদ মনাস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় অবস্থিত মঠ খুব কমই আছে ভারতে, আর তাদের মধ্যে তাঙ্গিউদ অন্যতম। 1400 ও 1500 শতাব্দীর তিব্বতী স্থাপত্য শৈলীতে নির্মিত এই মঠটা দেখতে একেবারে দুর্গের মতো। পুরো দেয়াল, ছোট ছোট জানলা, বিশাল ভূমিতে ছড়ানো লাল সাদা রঙের কাঠামো।
এই রূপটাও এক কারণ যে মঠটি শতাব্দীর পর শতাব্দী ধরে আক্রমণ, তুষারঝড়, ভূমিকম্প সবই টিকে গেছে। টাঙ্গিউট মঠ তিব্বতী বৌদ্ধ ধর্মের সেকাপো সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভিতরে শত শত বছরের পুরনো পুঁথি, বৌদ্ধ ঠাঙ্গা পেন্টিং, মাখন ল্যাম্পে আলোকিত প্রার্থনা হল সব মিলিয়ে এটি এক আধ্যাত্মিক জগৎ। শীতকালে যখন বাইরের গ্রাম পুরোপুরি বরফে মোড়া থাকে তখন মঠের ভেতরে গান, প্রার্থনা আর মন্ত্রোচ্চারণে মানুষের মন উষ্ণ থাকে। যারা কমিক পর্যন্ত যেতে পারে তাদের কাছে টাঙ্গিউট হলো এই অঞ্চলের হৃদয়। ইতিহাস, সংস্কৃতি, ধর্ম এবং রহস্য সবকিছুর মিলনস্থল। কোমিক নামের অর্থ বরফচিতা চোখের গ্রাম। কোমিক নামটি উচ্চারণ কো-মিক, তিব্বতী ভাষা, যার অর্থ এটি তুষার চিতার চোখ। এর নাম শুধু প্রতীকী নয়, এখানকার পাহাড়গুলোতে সত্যিই তুষার চিতা ঘোরাফেরা করে এবং গ্রামটি এমনভাবে উপত্যকার কিনারে বসে আছে যে কোনো রহস্যময় প্রাণীর চোখের মতো নিচে স্মৃতিকে পর্যবেক্ষণ করছে। নামের মধ্যে আছে বুনো প্রকৃতি, এর রহস্য আর এক অজেয় সৌন্দর্য। কমিক পৌঁছানো সহজ নয়। নিকটতম বড় শহর হলো কাজা, যা প্রায় 19 কিলোমিটার দূরে। দূরত্বে কম হলেও রাস্তা খাড়া, আঁকাবাঁকা এবং শীতে বিপজ্জনক। রাস্তা শীতকালে প্রায় বরফে ঢেকে যায়, অনেক সময় পুরোপুরি বন্ধও থাকে। গ্রীষ্মে রাস্তাতেই মোটর গাড়ি চলার মতো হয়, কিন্তু তবু উচ্চতা কম, অক্সিজেন, হঠাৎ আবহাওয়া বদল সব মিলিয়ে যাত্রা নিজেই এক অভিযান। তাই কমিক শুধু একটি গ্রাম নয়, যারা এখানে পৌঁছে তারা যেন অন্য পৃথিবী ভ্রমণ করে ফিরে আসে। এখানে পর্যটকদের জন্য আছে মাত্র একটি ছোট ক্যাফের মতো জায়গা, যেমন হাইয়েস্ট রেস্টুরেন্ট, যা নিজেই গ্রামের অন্যতম আকর্ষণ। এখানকার গরম স্যুপ, থুকপা বা সাদামাটা খাবার এই অতিমাত্রায় শীতল পরিবেশে যেন অলৌকিক উষ্ণতা এনে দেয়। পুরো অঞ্চলটি ঠান্ডা মরুভূমির মতো, মাটি পাথুরে, চারদিকে প্রায় কোনো গাছ নেই, আর বরফে ঢাকা খাদে খাদে পাহাড়গুলি যেন জীবনের কঠিনাকে আরো স্পষ্ট করে তোলে। এই নির্জন বিস্তীর্ণ এলাকায় বন্যপ্রাণী যেন প্রকৃত রাজা। পর্যটকরা ভাগ্যবান হলে দূর পাহাড় ছুঁড়ে দেখতে পান বিরল স্নো লেপার্ডকে। কখনো কখনো দেখা মেলে সুন্দর নীল ভেড়া, যাকে স্থানীয়ভাবে ব্লু শিপ বলা হয়। পাশাপাশি হিমালয়ান ফক্স, ইয়াকের বড় পাল আর নানা প্রজাতির পর্বত পাখিও এই পরিবেশে স্বাভাবিক অংশ। মানুষের বসবাস রয়েছে খুবই সীমিত সম্ভাবনার মধ্যে, কিন্তু প্রকৃতির এই দূর সৌন্দর্য গ্রামটিকে করে তুলেছে আরও রহস্যময়। এখানে বসবাসের প্রতিটি দিনই চ্যালেঞ্জে ভরা। অক্সিজেনের মাত্রা এত কম যে মানুষ হাঁটলেই হঠাৎ মাথা ঘুরে যায়। শ্বাসকষ্ট, ক্লান্তি আর উচ্চতাজনিত অসুস্থতা দেখা যায়। শীতকালে তো আরও ভয়ঙ্কর, মাসের পর মাস তাপমাত্রা শূন্যের নিচে নামে। বাইরে বের হওয়া প্রায় অসম্ভব, ফলে গ্রামবাসীরা ঘরের ভেতরেই সীমাবদ্ধ থাকে। স্বাস্থ্যসেবা খুবই সীমিত, কোনো বড় হাসপাতাল বা উন্নত চিকিৎসা নেই, তাই ছোট রোগও কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে। চাষাবাদের মৌসুমও খুব সংক্ষেপ, মাত্র কয়েক মাস গরমের সময় সামান্য বার্লি আর আলুর মতো ফসল ফলানো যায়। বছরের বাকি সময়টা গ্রামের মানুষ বেঁচে থাকে পূর্বে সংরক্ষিত খাবারের উপর। তবু এখানকার মানুষ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে দারুণভাবে ধরে রেখেছে। বৌদ্ধ ধর্মের গভীর প্রভাব রয়েছে প্রতিটি ঘর, রাস্তা এবং পাহাড়ের ডালে। রঙিন প্রার্থনা পতাকাগুলো বাতাসে উড়ে প্রার্থনার মতো শব্দ তোলে। মন্দির, স্তূপা আর প্রাচীন মনাস্ট্রিগুলো গ্রামটিকে শুধু ধর্মীয় নয়, মানসিকভাবে সমৃদ্ধ করে তুলেছে। তাদের উৎসবগুলো তিব্বতী ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়, আর প্রতিটি সামাজিক অনুষ্ঠান গড়ে উঠেছে শান্তি, সরলতা এবং আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে। যদিও পর্যটন এখানে ধীরে ধীরে বাড়ছে, তবু বড় জনসমাগমের চাপ এখনো পড়েনি। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা প্রকৃতির কোলাহল মুক্ত নিস্তবতা খুঁজছেন, তাদের জন্য এখানে আছে হোমস্টে, মনাস্ট্রি ভিজিট আর কঠিন কিন্তু অত্যাশ্চর্য হাই অল্টিটিউড ট্রেকিং রুট। পর্যটকরা প্রায় সবাই বলে এই গ্রাম শুধু ভৌগোলিকভাবে উচ্চ নয়, মানসিক দিক থেকেও অন্যরকম শান্তির অভিজ্ঞতা দেয়। সব মিলিয়ে ভারতের এই উচ্চতম গ্রামটি শুধু একটি বসতি নয়, এটি মানুষের সহনশীলতা, অভিযোজন এবং প্রকৃতির কঠিনতম পরীক্ষায় টিকে থাকার এক প্রতীক। পরিবেশগতভাবে ভঙ্গুর, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ আর প্রাকৃতিকভাবে অপরূপ এমন গ্রাম পৃথিবীতে খুব কমই আছে। এটি ভারতের হিমালয় অঞ্চলের সবচেয়ে অনন্য, কঠিন এবং মনোমুগ্ধকর স্থানগুলোর একটি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।